ককটেল মারলে ককটেলই থাকবে না, স্যার ককটেল গুলি দুটোটাই করছে। আপনি আরো তথ্য নেন এমন খুশি আমরা করতে গেলাম। আমরা জিনিস এই জামাতের নেতৃবৃন্দ মনির খলিফা এদের নেতৃত্বে, মুজামেল এদের নেতৃত্বে তারা তাণ্ডব চালায়। আপনার পুলিশকে জানান নাই? দুই ঘন্টা দেরি করে পুলিশ আসছে। এখানে ভাঙচুর করছে, অনেক করছে। এখানে মোটরসাইকেল ছিল কয়েকটা, 11টা। এখানে আসছে তারা এখানে খুব অবস্থান নিয়ে এখানে অবস্থান নিয়ে এখান থেকে আমরা বসে রয়েছি, এখানে অবস্থান করছে। এখান থেকে আমরা বাইরে বলে মনে করুন এই ভাঙচুর করে ঠিক আছে। ওরা মালটাল বের করে নিয়ে চলে যাইতেছে। তারপরে বিএমপি যায় না, বগাবাদি করছে। বাজারে এসে সন্ধ্যার 8টার দিকে ককটেল ফুটাইছে এখানে 2-3টা। তাও সবাই সবার মতো দোকানদার বন্ধ করে চলে যেতেছে বাড়ির দিকে। তখন তারা ভাবছে যে আধিপত্য বিস্তার তো তাহলে হইল না, বিএমপির কারো তুই করতে পারলাম না। বিএমপির সবাই অবস্থান নিচ্ছে যে জায়গায় দোকানদার সহ বাজারের 3 মুটটা ওই উঁচা জায়গায় সবাই অবস্থান নিচ্ছে। অবস্থান নিয়ে ওইখানে স্লোগান টোগান বা এরকম সবাই করতেছে। কতজন ছিল? ভালো মানুষ ছিল, দোকানদার সহ 200 মানুষ ছিল। হ্যাঁ, বিএমপি এবং দোকানদার বাজারের ব্যবসায়ী মিলে। ওরা কতজন ছিল? ওরা ভালোই 200-র উপরে, 200 প্লাস ছিল। পরে ওরা ওইখানে বাজার ঢোকার আগে মসজিদের পিছনে আমরা 3-4টা ককটেল ফুটাইছে। তারপর কয়েকটা ফাঁকা গুলি করছে। ফাঁকা গুলি করে চাইনিজ কুড়ালগুলা দাওগুলা। গুলির কোনো খোসা আছে? খোসা পাইছেন? গুলির খোসা পাইছেন কোনো? দেখতে গুলি করলে খোসা থাকবে না? না, ওইখানে গুলি করছে তো সবাই তো দেখছে যারা বাজার। ককটেল মারলে ককটেলই থাকবে না? স্যার ককটেল গুলি দুটোটাই করছে। আপনি আরো তথ্য নেন এমন খুশি আমরা করতে গেলাম। আমরা জিনিস গুলি করছে তো গেছে, আবার খুশি থাকবে। আপনার গুলির সাথে খোসা পড়বে না, নিচে পড়ে থাকবে না? এটা তো আমরা জানি না স্যার। এখন বের করুন। কালকে বিকালে ব্যাংকের তালা লাগায় চলে গেছি। তো রাত্রেবেলায় ঘটনা, সকালবেলা এসে দেখি আমার ব্যাংকের তালা ভাঙা এবং ভোল্টে টাকাও নেই। আমার টাকা ছিল প্রায় 5 লাখ টাকার উপরে টাকা ছিল, 1 টাকাও নেই, সবগুলো নিয়ে গেছি। এই জামাতের নেতৃবৃন্দ, জামাতের এই শফিক এর নেতৃবৃন্দ যারা আছে, শফিক ডাক্তার, তাদের রুহুল খলিফা এবং আপনার মনির খলিফা এদের নেতৃত্বে, মুজামেল এদের নেতৃত্বে তারা তাণ্ডব চালিয়ে তারা ছিনতাই মিনতাই করে এবং এক মুহূর্তে লুটপাট করে গাড়ি ভাঙচুর করে চলে যায়। আমরা পরে বাজারে উঠে দেখি এই অবস্থা। পরে আমরা কর্তৃপক্ষকে জানাই এবং আমাদের নেতৃবৃন্দকে জানাই এবং থানায় অবগত করি। কিছুক্ষণ পর থানা থেকে লোক এসে তারা বিভিন্ন পর্যবেক্ষণ করে। এরপরে আপনারা সকলেই জানেন পরবর্তী ঘটনা।